আমি কি আসলে ধর্মীয় রূপ দিতে চেয়েছি নাকি আসলে বিষয়টা ধর্মীয় আগ্রাসন হিসাবেই জয় এগিয়েছে, এটার প্রমাণ দিচ্ছি আমি কিন্তু পুলিশের দিকে আঙ্গুল তুলিনি, বরং পুলিশের সহযোগিতা করেছি। গাজীপুরে আসলাম কিভাবে, আমার একটা প্রোগ্রাম ছিল মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাউল্লাহর সাথে, আমরা কিশোরগঞ্জের মাহফিলে আমি যাই। মাহফিলে যাওয়ার পর ওইখান থেকে আবার ওই ময়মনসিংহের ভাইরা যারা ওখানে মাহফিলের শ্রোতা হিসেবে আসছে বললো যে হুজুর আপনাকে আগামীকাল প্রোগ্রাম আছে। আমি বললাম না, বলো আমরা একটু হিজামা করব, আর আপনি যদি চান যে একটা ছোটখাটো সেমিনার টাইপের মসজিদে করবেন তাহলে চলেন। তো আমি ওদের সাথে চলে যাই ময়মনসিংহ। তো মাগরিব বাদ প্রোগ্রাম হওয়ার কথা, তো এর মধ্যেই আসরের একটু আগে আমি ফেসবুকে ঢুকে দেখি প্রচুর একটা ওই যে মাওলানা আনিসুর রহমান সাহেবের কমেন্টে আমাকে সবাই মেনশন করতেছে। তখন আমি মাওলানা আনিসকে চিনি না। তখন ওনার আইডিতে আমি ঢুকলাম, দেখলাম যে ওনার কভার ফটো হেফাজতের যুগ্ম মহাসচিব, হেফাজতের একজন যুগ্ম মহাসচিব মুফতি হারুনিজা সাহেব, ওনার সাথে তার কভার ফটো। তাহলে উনি তো পরিচিত, হারুনিজা সাহেবকে আপনি চেনেন, হেফাজতের যুগ্ম মহাসচিব। তো তার সাথে সাথে তার কভার ফটো রয়েছে, এই লোক মোটামুটি বিশ্বস্তই হবে, এটা আমার একটা প্রাথমিক ধারণা ছিল। তো ওনার ওইখানে নাম্বার দেওয়া ছিল, যেহেতু অন্তত অনেকগুলো কমেন্টে সব আমাকে মেনশন করছে, বিক্রমপুরী একটা পদক্ষেপ নেন, বিক্রমী ভাই আপনি তো মাজলুমের পাশে দাঁড়ান, তো এখানেও আপনি একটু যান। তো কিন্তু ওখানে কিন্তু আমাকে ডাকে নাই কেউ। কোথায়? মানে গাজীপুর আমাকে ডাকে নাই। আর আমার গাজীপুর দুইটা ঘটনা ঘটেছে। মেয়েটার কথা বলতেছি, ধর্ষিতা মেয়েটার কথা। তো যেহেতু আমাকে ডাকে নাই, আমার ওই যে মূলনীতি যে আমাকে কেউ না ডাকলে আমি সেখানে যাই না। তো এখন আবার ওই আমার ফলোয়াররাও সবাই ঘরে মেনশন দিয়ে যাচ্ছে আমাকে এই ধরনের পোস্টগুলোতে। তখন আমি দেখলাম, খুঁজতে চেষ্টা করলাম যে আসলে এইটাকে ফেসবুকে মূল ছড়াইছে কে, পোস্ট অনেকেই করতেছে। তখন দেখলাম মূল ছড়াইছে এখানে মাওলানা আনিসুর রহমান সাহেব। তো ওখানে আবার ওই যে ফোন নাম্বার দেওয়া আছে, কল। তখন আমি নিজে ওনাকে কল করলাম, বললাম যে ভাই ঘটনাটা কি। তখন উনি বললেন যে একটা মুসলিম মেয়ে, 13 বছর বয়স, ইসকনের এক সদস্য, তার নাম হলো জয় কুমার রায়। এটা হলো আপনার তার টিকটক অ্যাকাউন্টে, এবং পুলিশের এজাহারে যেটা আছে সেটা হলো জয় কুমার দাস সম্ভবত, একটু পরিবর্তন আছে। তো এই ছেলেটা, ওই মেয়েটা এবং ছেলেটা পাশাপাশি বাসায় ভাড়া থাকে, মানে মেয়ের পরিবার এবং ছেলের দুলাভাইয়ের পরিবার। মেয়ের ভাই, মেয়ের মা বাবা, আর হলো মেয়ের ছেলের হইলো আপনার মামা, আর হইলো মামি। লোকনাথ হইলো জয়ের কি মামা, আর এই লোকনাথের ভাইরা হইলো আপনার সঞ্জিতের চরিত্রটাও সামনে আসবে আর কি। তো এগুলো আমাকে উনি জানালেন ডিটেলস। তখন আমি বললাম যে আপনি কি তথ্য ভেরিফাই করছেন কিনা, ঘটনা সত্য কিনা। আমার যেই সকল জিজ্ঞাসাগুলো আমি আমরা একদম টু দ্য পয়েন্টে যদি একটু আসি, এগুলো শুনেছি অলরেডি, মেয়ের বিষয়গুলো মানুষ জানে। আপনি বলেছিলেন মেয়েকে 3 দিন মানে ধর্ষণ করেছে, পালাক্রমে ধর্ষণ করেছে 3 দিন অনবরত, এবং আমাদের ধারণা গণধর্ষণ হয়েছে। আপনার ধারণা গণধর্ষণ হয়েছে? মানে মেয়ে তো বলছে যে আমাকে 2 বার জয় ধর্ষণ করেছে, এটা আমার সেন্স ছিল। হ্যাঁ, সেন্স ছিল। কিন্তু আমরা যতটুকু শুনেছি পুলিশের মারফত বা পুলিশ যে করেছে যে এই ছেলের সাথে সম্পর্ক, এটাই আসতেছে, প্রেমের সম্পর্ক। প্রথমে তারা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমেই গেছে। আপনি এটাকে কেন ধর্মীয় একটা আচ্ছা তাহলে প্রথমে মাওলানা আনিস আমাকে ওইটা জানাইছে। এরপরে যখন আমি আসতেছি তখন পুলিশের এই বক্তব্যটা যেটা আপনি শুনাইলেন, এইটাও মাওলানা আনিস আমাকে বলছে যে ভাই আমি তো এটা মনে করলাম, এখন তো আবার শুনতেছি এই মেয়ের সাথে ওই ছেলের কি ছিল, মেয়ে স্বেচ্ছাতেই ছিল, বা আগেও 2 বার গেছে। আগে 2 বার গেছে, এটা মাওলানা আনিস আমাকে বলে নাই, বা পুলিশও বলে নাই। বলেছে যে মেয়ের সাথে হয়তো একটা রিলেশন ছিল। আগে তো ভাবছিলাম যে টোটালি জোর করে, কিন্তু আপনি যেটা বলেছিলেন যে ঘর থেকে তুলে নিয়ে গেছে, না এটা আমি কখনোই বলিনি, কোথাও বলিনি জোর করে নিয়ে গেছে। আমি এটা, আমার কথা আমাকে বলতে দেন, আপনি এটা ডকুমেন্ট দেখান যে এইভাবে বলেছি আমি। আচ্ছা ঠিক আছে। তো মাওলানা যখন আমি একদম গাজীপুরের কাছাকাছি চলে আসছি, তখন আপনি যেই তথ্যটা দিলেন এইটার, তখন আমি বললাম কোনটা ভেরিফাইড, আগে যেটা বলেছেন ওইটা নাকি এখন যেটা বলতেছেন এইটা। তখন উনি বলতেছে যে আগে তো তারা এরকম বলেছিল, এখন আবার আরেক সূত্রে যেহেতু এটা পাইলাম, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমি ঠিক আছে, সরাসরি মেয়ের সাথে এসে কথা বলবো, মেয়ের মা বাবার সাথে এসে কথা বলবো, যেটা সত্য জানবো, আমরা সেইভাবে লিগেল ওয়েতে আগাবো। আর যদি এমন হয় যে তাদের সাথে প্রেমের সম্পর্ক ছিল, ধরে নিলাম প্রেমের সম্পর্ক ছিল, তবুও তো 13 বছর বয়সের একটা মেয়েকে 3 দিন তার মা বাবাকে না জানিয়ে এভাবে নিয়ে রাখা, আইনত তো ধর্ষণই হয়। ছেলের বয়স কত? ছেলের বয়স আমরা প্রত্যক্ষদর্শী যারা ছিল এলাকাবাসী তাদের থেকে যেটা জানি 26-27 হবে, কিন্তু পুলিশ এজাহারে লিখেছে 20 বছর। এটাও আমি আসতেছি, পুলিশ এজাহারে লিখেছে 20 বছর। তো পরবর্তীতে আমি ওই ছেলের ব্যাপারে অনলাইনে আমাকে যারা সহায়তা করে, মোটামুটি অনেকে যোগাযোগ করে যে তার কোনো আইডি, তার কোনো নাম্বার আছে কিনা, আমরা তার ব্যাপারে আরেকটু ভেরিফাই করি এই ছেলেটা কে কি। তখন এইগুলো মোটামুটি টিকটক আইডিটা তার বের হয়ে যায় ছেলের। না, আমার প্রশ্ন হলো একটা স্বাভাবিক একটা ঘটনা ঘটেছে, কিন্তু এখানে একটা ধর্মীয় বিষয়টাকে আমি কেন আনলাম এখানে বলতেছি। এখানে
আমি তো প্রথম থানায় পৌঁছাই, একটু আপনার পুরোটা শুনতে হবে, তাইলে এখানে পাবেন। আমি যখন থানায় পৌঁছাই তখন পুলিশকে আমি জিজ্ঞেস করি যে আসলে ঘটনা কি ছিল। তখন প্রাথমিকভাবে কিন্তু পুলিশও বলেনি যে প্রেমের সম্পর্ক ছিল। মানে আব্দুল মান্নান, ওসি আব্দুল মান্নানকে আমি জিজ্ঞেস করেছি, তখন বললো যে এখানে তো আসলে মেয়েটা ছোট মানুষ, ও প্রেমের কি বুঝ, আর প্রেম করলো তো এই প্রেম গ্রহণযোগ্য না। ঠিক আছে, ওসি নিজেই বললো। এই জন্য এটা আমাদের কনসার্ন না। প্রশাসন বলতেছে যে যদি প্রেমের সম্পর্ক হয়েও থাকে, 13 বছরের প্রেম বিয়েও গ্রহণযোগ্য না। 13 বছর প্রেম করতে পারে না? অবশ্যই তো করতে পারে। প্রেম মানে প্রেম পরবর্তী, না 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 না, ওইটা না। পুলিশ যেটা বলেছে আমি সেটা ভুল করে গেল কি না, না না, মানে মেয়েটা প্রেমের পরবর্তী যে প্রণয়, মানে যেটাকে কি বলবো, মানে সহবাস, এটা তো গ্রহণযোগ্য না। এটা করেছে কতটুকু আপনি সঠিক, মানে হ্যাঁ, আপনি কতটুকু শিওর? এটা তো পুলিশ নিজে বলেছে, যে দর্শক নিজে স্বীকার করেছে, ওসি আব্দুল মান্নান। দেখেন, আমি কিন্তু মেয়ের সাথে বা মেয়ের পরিবারের সাথে কথা বলিনি। প্রথমে যেই ওসি আব্দুল মান্নানের সাথে কথা বলেছি, সে বললো যে দর্শককে গ্রেফতার করেছি এবং সে তার অপরাধ স্বীকারও করেছে। এটা ওসি আব্দুল মান্নানের বক্তব্য। ওই যে ওখানে যে বসে আছে উনিও ছিলেন, আরো অন্তত 50 জন মানুষ ছিলেন গাজীপুরের স্থানীয়, এবং আমি যে ফেসবুকে এটাকে পোস্ট দিয়েছি সে কারণে অনেকে গিয়েছেন। তো ওসি আব্দুল মান্নান সাহেব নিজে বলেছেন যে ও এখানে এসে কি করছে, স্বীকার করছে। তখন আমি বললাম, স্বীকার যেহেতু করেছে, আপনি কি 164 করাইছেন ওর? আমি প্রশ্ন করলাম, যেহেতু স্বীকার করছে। তখন বললেন যে না, 164 করাইনি, মেয়েটার ফরেন্সিক বাকি আছে, ফরেন্সিকটা আসুক, রিপোর্ট আসুক, তারপরে আমরা ধীরে সুস্থে তাকে রিমান্ড আবেদন করব। রিমান্ড মঞ্জুর হইলে তারপরে সে আরো কি তথ্য বের হয়ে আসে, তারপরে আমরা 164 এর দিকে যাব। আমি কিন্তু সাথে সাথে এটা বলেছি যে আপনি যেহেতু বললেন যে স্বীকার করেছে, তাহলে সাধারণত একটা জিনিস স্বীকার করলে পুলিশ কিন্তু 164 করায়, তো আপনি সেটা করাইছেন কিনা। তো সেই উত্তর দিল। দেওয়ার পর তখন আমি বললাম এজারটা দেন। তো এজারে কিছু অসঙ্গতি আমি ওই সময় পাইলাম, যেমন ওই ছেলের বয়সও 20, ছেলের মামার বয়সও 20, তো মামা ভাই না উভয়ের বয়স 20 হয় কিভাবে? ঠিক আছে, এখন বুঝতে পেরেছি। আমি বলি, এরপরে আমার সন্দেহ আছে ওখানে যে এজার লিখেছে। এখানে আপনি একটু যদি বলি এই জায়গাটাতে শেষ করে, কারণ আমি ওনার কথা একটু শুনতে চাই। এই পর্বে এই মেয়েটির ঘটনা নিয়ে আপনার কথা শুনবো, আমি এখনই আসছি আপনার কাছে। তো আপনার কাছে প্রশ্ন হলো যে এখানে ধর্মীয় সম্পৃক্ততা আর বিশেষ করে পুলিশের গাফিলতির সম্পৃক্ততা আপনি কেন কারণ পুলিশের উদ্দেশ্যটা এখানে কি? পুলিশ প্রথমেই আমি আপনাকে বলি, ফেসদাপি বলে কিন্তু এই বিষয়ে একটা লাইভ হয়েছিল। সেদিন আপনি অনেক পুলিশকে টার্গেটই করেছেন যে পুলিশ ইচ্ছাকৃতভাবে ওই হিন্দু লোককে সাপোর্ট দিচ্ছে। আপনি আমাকে বলতে দেন সাইবুল ভাই, আমি বলি ফেসদাপি বলে যে এটাকে লাইভটা করলাম, মেয়ের বাবা অভিযোগের তীর ছুঁড়েছিল পুলিশের দিকে। আমি কিন্তু পুলিশকে ওই সময় বাঁচালাম। আমি আপনাকে বললাম যে ভাই, পুলিশের কিছু ত্রুটি হয়েছে, এটা ইন্টেনশনালি না। পুলিশ বলেছে মামলা করেনি। মেয়ের বাবা কখনোই এসব বিষয় নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেনি। আমাকে একটু বলতে দেন। ওই দিন মেয়ের বাবা অভিযোগ করলো আমার উপস্থিতিতে, ফেসদাপি বলে আপনার সামনে। তারা দূরে ছিল যদি, ভার্চুয়ালি তো আমরা উপস্থিত ছিলাম। মেয়ের বাবা যখন পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে, তখন আমি একটা কথা বলেছিলাম, দেখেন আপনি বুঝেন না অনেক কিছু। পুলিশ আন্তরিকতার সাথেই দেখেছে, পুলিশ যে আসামি গ্রেফতার করেছে, এটা তো আমাদের অনেক বড় অর্জন। এরপরে কিছু মিস্টেক হয়েছে, বয়সের মিস্টেক, বা ওই যে কি বলে আপনার ওই যে মহিলার নাম, যে লোকনাথের স্ত্রী, যেহেতু ওই বাসায় রেখে ধর্ষিতা হয়েছে, তো লোকনাথের স্ত্রীর নাম যেহেতু পুলিশ যুক্ত করেনি, এখানে পুলিশের ত্রুটি হয়েছে। তবে আমি ওসি আব্দুল মান্নানকে জিজ্ঞাসা করেছি এই ত্রুটিগুলো হইলো কিভাবে, তো তিনি বলেছেন এটা অনাকাঙ্ক্ষিত, অনিচ্ছাকৃত। আমরা 24 ঘন্টার মধ্যে ওকে থানায় হ্যান্ডওভারের একটা প্যারা ছিল আমাদের, তাড়াহুড়া করতে গিয়ে কিছু মিসিং হয়েছে, তো এগুলো আমরা তদন্তে যুক্ত করে দেবো। আমি আপনার ওই রেকর্ড থাকলে আপনি বের করে দেখেন এখনই। তো আমি কিন্তু পুলিশের দিকে আঙ্গুল তুলিনি, বরং পুলিশকে সহযোগিতা করেছি, এবং থানার পাশে বের হয়ে এসেই আমি কিন্তু ওসি আব্দুল মান্নানের পক্ষে এটা লাইভ করেছি। না, আপনি তো পুলিশকে সময় দেন, আপনি সবসময় আপনার একটা ইন্টেনশন ছিল যে জনগণকে ডাকাডাকি কিভাবে এটাকে আরেকটু জনগণ সম্পৃক্ত করা যায়। সাইবুল ভাই, এই ধরনের একটা আমি দুইটা লাইভ করেছি। না না সরি, আপনি সঠিক বলছেন। আপনি মানে বিষয়টা আমাকে বলতে দেন, ইস্যু তৈরি করার জন্য। না না, আপনি আমাকে বলতে দেন। এখানে প্রথমে হইলো আমি ওই থানা থেকে বেরোয় মোট দুইটা লাইভ করেছি। একটা হলো থানার বাইরেই লাইভ করেছি, সেটা আমার পেজে আছে। সেখানে আমি স্পষ্ট বলেছি যে এখানে পুলিশের প্রতি আমি সন্তুষ্ট, এখনো পর্যন্ত আমরা পুলিশের কার্যক্রমে সন্তুষ্ট, এই কথাটা লাইভে আছে। কালিয়াকৈর থানা থেকে বের হয়েই আমি এই লাইভটা করেছি। ওই সময় আমি কিছু ক্ষোভ প্রকাশ করেছি মুসলিম নেতৃবৃন্দের প্রতি, যে আপনারা যখন খুব প্রকাশ করেছি, মানে বিষয়টা নিয়ে কেন কথা বলছেন না, কেন যারা এখন এটা কেন এই যে ক্ষোভটা প্রকাশ করেছি, কেন এটাকে আমি কি আসলে ধর্মীয় রূপ দিতে চেয়েছি, নাকি আসলে বিষয়টা ধর্মীয় আগ্রাসন হিসেবেই জয় এগিয়েছে? এটার প্রমাণ দিচ্ছি আমি। জয়ের টিকটক যে আইডিটা আছে, সেই আইডিতে আপনার সে একটা পোস্ট করেছে যে মুসলিম হিজাবি মেয়েদেরকে মধু 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 রসমালাই রসমালাই।
সে একজন হিন্দু কমিউনিটির ছেলে, সে হিন্দু মেয়েদেরকে ছবি কিন্তু সে পোস্ট করে না। আমি অনেক দেখছি যে কোনো পোস্টে হিন্দু মেয়ে আছে কিনা, থাক তার তো শত শত পোস্ট, হাজার হাজার পোস্ট, অত পোস্ট আমি ঘাটি নাই। আমি যে কটা ঘেটেছি কোনো পোস্টে পাইলাম না যে কোনো হিন্দু মেয়েকে সে রসমালাই বলেছে। হিজাবি মেয়েদের, মেয়েদেরকে রসমালাইটা আপনার কাছে আছে? জি জি, এই ভিডিও আমার এই মোবাইলে আছে, আমাকে একটু আমার এই দেখান, মোবাইলে আছে, আমাকে এখন একটু এখন দেখান। দেখাচ্ছি। আপনার কাছ থেকে এই ফাঁকে একটু শুনতে চাই এই পার্টিকুলার এই না বিষয়ে। এটা এই পয়েন্ট, 3টা পয়েন্ট বলে নেই, তারপর ওনার কাছে যান। এরপর আমি ভিডিওগুলো 3টাই ভিডিও দেখাবো। এটা 1। 2 নম্বর হইলো সে কিভাবে মুসলিম মেয়েদের ধর্ষণ করবে। মানে একটা মুসলিম মেয়ে, তার হইলো মানে মেয়েটাকে দেখতে মনে হচ্ছে মুসলিম, যে কি দেওয়া আছে, মাস্ক পরানো আছে, বা ওই যে কোনো কাপড় দিয়ে বাঁধা আছে, তার মুখটা হাত বাঁধা বাঁধা একটা মুসলিম মেয়ে। তো সে তার কাপড় চোপড় খুলে মেয়েটাকে ধর্ষণে দিকে এগিয়ে যাচ্ছে। এই ভিডিওটা সে তার টিকটক আইডিতে পোস্ট করছে। তার মানে কি, সে নিজেও ধর্ষণ করতে চায় এবং অন্যদেরকেও ধর্ষণে উৎসাহিত করতে চায়। তৃতীয় যে বিষয়টা, সে নিয়মিত ভারতে যাতায়াত করে এবং ভারতের বিভিন্ন মন্দিরে সে যখন কি করে, ওই যে আপনার পূজা করে, সেগুলো জয় শ্রীরাম টাইপের যে স্লোগানগুলো আছে এগুলো দিচ্ছে। সে হিন্দিতে বিভিন্ন কথাবার্তা বলতেছে। এরপরে আপনার আরেকটা বিষয় হলো, সে একজন মুজিববাদী। তার পুরো ঈদের আওয়ামী লীগ আবার আসবে এই টাইপের পোস্ট আছে তার টিকটক আইডিতে। তার আইডিটা মানে টিকটকের ইয়েটা কি? আচ্ছা ঠিক আছে, টিকটক আইডি আমার আছে, পাঠান, আমি দেখবো। আমি আপনাকে দেবো ইনশাল্লাহ। তো এই যে তখন আমরা ডাউনলোড করে রাখছি এবং আইডিটা আমি পাবলিক করে দিয়েছি, লিঙ্ক বলেছি যে আপনারা স্ক্রিন রেকর্ড করে রাখেন।